নজর রাখবো কোচবিহারের খবরের দিকে। ট্রেনিং এ যাওয়ার পথে আক্রান্ত বিজেপি বিএলএরা। হামলার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। কোচবিহার এক ব্লক অফিসের ধুলাবাড়ি এলাকার ঘটনা। বিএলএদের নিয়ে একটি প্রশিক্ষণের আয়োজন করা হয়। অভিযোগ, সেখানে বিজেপি বিএলএরা পৌঁছলে মারধর। ট্রেনিং এ যাওয়ার পথে আক্রান্ত বিজেপি বিএলএরা, মারধর করা হয় তাদের, এমনটাই অভিযোগ। ট্রেনিং এ যাওয়ার পথে আক্রান্ত বিজেপি বিএলএরা। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শশীকেশ রায়। শশীকেশ, ঠিক কি অভিযোগ? মূলত অভিযোগ যেটা উঠছে যে আজকে কোচবিহার 1 নম্বর ব্লক বিডিও অফিসে বিএলএদের নিয়ে একটা প্রশিক্ষণ শিবিরের ডাক দেওয়া হয়েছিল। আর সেখানেই যেটা অভিযোগ উঠছে যে বিজেপির বিএলএরা যখন সেখানে পৌঁছায় সেখানেই তাদের উপর কিন্তু হামলা চালানো হয় ও তাদের মারধর করা হয়। বেশ কয়েকজন তাদের মধ্যে আহত হয়েছে, যারা কোচবিহার এমজিএম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। যেটা অভিযোগ করা হচ্ছে যে বিজেপির বিএলএরা যখন গেলে তৃণমূল কংগ্রেস আগে থেকে সেখানে জমা ছিল, তারাই এই হামলা চালিয়েছে। যদিও গোটা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। তাদের বক্তব্য যে এসআইআর নিয়ে যে বিজেপি যেভাবে করছে তা নিয়েই মানুষ ক্ষিপ্ত হয়েছে। সব মিলিয়ে তোমাকে বলবো যে এসআইআর ইস্যুতে বর্তমান রাজ্য রাজনীতির পাশাপাশি কোচবিহার জেলায় কিন্তু অশান্তির ছবি বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। ধন্যবাদ। ট্রেনিং এ যাওয়ার পথে আক্রান্ত বিজেপির বিএলএরা এবং বিজেপি বিএলএরা পৌঁছলে তাদের মারধর করা হয়, এমনটাই অভিযোগ উঠে আসছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে এসআইআর শুরু হচ্ছে এবং এই এসআইআর নিয়ে দীর্ঘদিন যাবৎ ইলেকশন কমিশনের তরফ থেকে বিভিন্নভাবে জানানো হচ্ছে, বলা হচ্ছে। সেই মোতাবেক আজকে কোচবিহার 1 নম্বর ব্লকের বিডিও অফিসে বিডিওর তরফ থেকে একটি মিটিং কল করা হয়েছিল আমাদের বিএলও 2 যারা, তাদের প্রশিক্ষণের জন্য। সেই মোতাবেক পাটছড়া, চিলকিরহাট এবং কোচবিহার কুটিবাড়ি ফুলেশ্বরীর 3টি যে অঞ্চল, সেই অঞ্চলের যারা বিএলএ 2 তাদের 12টার থেকে মিটিংয়ে ডাক ছিল। আমাদের কার্যকর্তারা যখন সেখানে পৌঁছায় তার আগের থেকে তৃণমূলের হারমাত বাহিনী তারা লাঠি সোটা নিয়ে সেখানে প্রস্তুত ছিল। আমাদের কার্যকর্তারা পৌঁছাবার পর তাদেরকে বেধড়ক লাঠিপেটা করা হয়। 2-3 জন সিরিয়াস ইনজোর এবং 7-8 জনকে বেধড়ক লাঠিপেটা করা হয়। তাদেরকে লাথি, কিল, চর, ঘুষির থেকে আরম্ভ করে শারীরিক নিগ্রহ সঙ্গে অকথ্য গালিগালাজ করে সেখান থেকে তাদেরকে ভাগিয়ে দেওয়া হয়। আজকে আমার প্রশ্ন হচ্ছে যে বিডিও সাহেবের ওখানে মিটিং ডাকার পরেও কেন পর্যাপ্ত পুলিশ ফোর্স সেখানে ছিল না? আমি বারবার করে ফোন করার পরে আইসি সাহেব বেশ কিছুক্ষণ পরে ফোনটি ব্যাক করেন আমাকে এবং আমার কাছ থেকে প্রথম তিনি শুনতে পারেন যে সেখানে গন্ডগোল হয়েছে এবং তারপরে সেখানে পুলিশ ফোর্স পৌঁছায়। তো আজকে যখন এরকম একটা সেন্সিটিভ জায়গাতে কেন বিডিও সাহেব, তার মানে বুঝতে হবে যে ভিডিও আগের থেকে পরিকল্পনা করে যাতে পুলিশ না থাকে তার ব্যবস্থা তারা করেছিলেন এবং আমাদের কার্যকর্তারা যাতে আহত হয়, নিগৃহীত হয় তার ব্যবস্থা করেছিলেন। তা না হলে ভিডিও যখন এই ঘটনা ঘটার পরেও পুলিশ যতক্ষণ পর্যন্ত খবর পায়নি, তার মানে বুঝতে হবে যে ভিডিও তাকে খবর দেয়নি। ট্রেনিং এ যাওয়ার পথে আক্রান্ত হয়েছেন তারা, এমনটাই অভিযোগ। এবং হামলার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বিজেপি বিএলএরা পৌঁছলে মারধর করা হয়, এমনটাই অভিযোগ। তবু আমাদের দল তৃণমূল কংগ্রেসের এই বিষয়ে কেউ জড়িয়ে নয়। আর গোটা বিষয়টি বিডিও অফিস চত্বরে হয়েছে। নির্বাচন কমিশনের আহুত কোনো ওয়ার্কশপে বা ট্রেনিং সংক্রান্ত কোনো বিষয় হতে পারে, এটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কেউ বলতে পারবে। এই ব্যাপারে আমরা অবগত নেই। তবে আমাদের দল তৃণমূল কংগ্রেসের কেউ এই ঘটনার বা এই ধরনের কোনো বিষয়ের সঙ্গে জড়িত আছে বলে আমার মনে হয় না এবং সেখানে কোনো মারধরের বিষয় হয়েছে বলে আমাদের জানা নেই। বিজেপি যেটা অভিযোগ করছে যে তৃণমূল এই ধরনের সন্ত্রাস করে বিভিন্ন জায়গায় নামগুলো ইসে করার চেষ্টা করছে যেন কারো নাম না বাদ যায়,
কেন যেহেতু এসআইআর চালু হয়েছে সেদিকে থেকে তৃণমূল চতুর্দিকে একটা মানে ঝামেলা করার সৃষ্টি করছে। বিজেপির কোনো রাজনৈতিক কর্মসূচি নেই এবং তাদের কর্মী তেমন ভাবে নেই, তাই তারা খানিকটা মিডিয়ার মাধ্যমে প্রচারে এসে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। এটা দুর্ভাগ্যজনক। আমি যিনি বিধায়ক নিখিল রঞ্জন দে অভিযোগ করছে তাকে অনুরোধ করব এলাকায় মানুষের সঙ্গে থাকুন, তাহলে